এখনো বিশ্বাস হইতেছে না মোল্ডেড ক্লে ছাড়া আমি এগুলা বানাই। চলো তোমাদেরকেও দেখাই কিভাবে বানাতে হয়। তোমরা চাইলেই এখানে সুপার সফট ক্লে ইউজ করতে পারো অথবা আমার এই ভিডিওটা দেখে আসতে পারো। এখানে আমি A to Z স্টেপ বাই স্টেপ ক্লে বানানো দেখাই দিছি। সুপার ক্লে দিয়ে এই ট্রেটা বানানোর একটাই রিজন যে সুপার ক্লে দিয়ে কিছু বানালে স্টিক হয়ে যায়। প্রথমে স্ট্রবেরি ট্রিঙ্কেল ট্রে বানানো দেখাবো। ওকে, তো তোমরা ফার্স্টেই দেখছিলা যে আমি অনেকগুলো ক্লে মিলাই একটা ডো বানিয়ে নিছি। এখন ওই ডোটাকেই আমি যেমনি রুটি বেলতে হয় অমনিই বেলে ফেলছি। তারপরে এটাকে স্ট্রবেরির মতো শেপ দিয়ে তোমরা চাইলে এখানে সুপার ক্লের বদলে অন্য ক্লেও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। এখন দেখো স্ট্রবেরির উপরের পার্ট বানানোর জন্য আমি এখানে আগেই একটা শেপ রেডি করে রাখছি আর ওইটা পরে আমি বসাই দিব। আর এবারে গ্লু দিয়ে এটার সাইড গুলাকে লাগাই নিব। এখানে তোমাদের গ্লু ইউজ করলে ভালো হবে, তাহলে পরবর্তীতে এটা আর খুলে যাবে না। আর গ্লু দিয়ে আমি বাকি পার্টটাও লাগাই নিছি। এরকম একটা বেস রেডি করার পরে আমি হোয়াইট অ্যাক্রিলিক পেন দিয়ে এটা কভার করে নিব। এই স্টেপটা অপশনাল, আমার ক্লেটা যেহেতু ব্ল্যাক কালারের হয়েছে তাই আমি কভার করে নিছি। এখন আমি আমার এই পুরানো পেন্টিং প্যালেটটা নিয়ে নিছি, এটার মধ্যে হোয়াইট আর রেড কালার মিক্স করে একটা প্যাস্টেল পিঙ্ক শেড তৈরি করে ফেলছি। আমি এখানে পিঙ্ক কালারের স্ট্রবেরি করতেছি যাতে এটা দেখতে অনেক কিউট আর অ্যাস্থেটিক লাগে, বাট তোমরা চাইলে এটা রেড কালারেরও করতে পারো। এন্ড কালার করার ক্ষেত্রে তোমরা সাইড গুলা কালার করতে ভুলিও না, না হলে দেখতে অনেক বাজে লাগবে। এবারে আমি এটার উপরের পার্টটাকেও গ্রিন কালার করে নিচ্ছি। এই পুরো ট্রেটা কালার করার সময় তোমরা ট্রাই করবা যে হালকা কালার দিয়ে কালার করা। এখানে ডিটেইলস অ্যাড করার জন্য আমি হোয়াইট কালার দিয়ে সিডস ড্র করে নিচ্ছি। এটা কালার করা তো সুন্দর হয়েছে, কিন্তু কালারটা যাতে টিকে থাকে তাই আমি এখন বানানো দেখাবো ভার্নিশ। ভার্নিশ বানানো অনেক ইজি। এখানে তোমরা পানি নিয়ে নিবা আর তার সাথে গ্লু নিয়ে নিবা। তোমরা ট্রাই করবা এই ফেভিকল এমআর গ্লুটাই ইউজ করা। আর সবার লাস্টে এটাকে একটা ব্রাশ দিয়ে বা একটা স্পুন দিয়ে ভালো করে মিক্স করে নিবা। ট্রাই করবা যাতে কোনো গ্লু দানা দানা না থেকে যায়। আর তারপরে এটাকে আস্তে আস্তে করে অ্যাপ্লাই করবা। আর তোমরা পরবর্তীটা নোটিস করবা কি যে এটা আগের থেকে অনেক বেশি চকচক করতেছে। এখন তোমাদেরকে বানানো দেখাবো ফ্রক ট্রিঙ্কেল ট্রে। এটার জন্যও কিছুটা সেম প্রসেস ফলো করব। প্রথমে আমি এটা ফ্ল্যাট করে নিচ্ছি, আর এক্ষেত্রে আমি এবার আর বেলি নাই এটাকে আগের বারের মতো। এটাকে আমি হাত দিয়ে ফ্ল্যাট করে নিছি, আর ওইটার পরে আগে থেকে একটা কাট করে রাখছিলাম। এটা এখন এটার মধ্যে বসে আমি এটা কেটে ফেলবো। পরবর্তীতে এই পেজটা আমি ছিঁড়ে ফেলছি কারণ এটা একটু একটু চিপকে গেছিল এটার সাথে। তারপরে আমি সেম ভাবে গ্লু দিয়ে এটার বর্ডার্স গুলা লাগাই নিছি। এন্ড আমাদের এই বেসটাও রেডি। এবারে আমি এখানেও হোয়াইট অ্যাক্রিলিক পেইন্ট লাগাই নিছি। তোমরা চাইলে জেসও লাগাইতে পারো অথবা তোমরা চাইলে এই স্টেপটা স্কিপ করতে পারো। আমি এখানে ফ্রক ট্রে বানাইতেছি, বাট তোমরা চাইলে যে কোনো ডিজাইনের করতে পারবো, সবগুলার ক্ষেত্রেই সেম নিয়ম। এখন আমি এটাকে অবভিয়াসলি গ্রিন কালার করব কারণ ফ্রগের এই ট্রেটা গ্রিন কালারেরই হয়। এখানে গ্রিন কালার করার ক্ষেত্রে আমি ইয়েলো আর ব্লু কালার মিক্স করে একটা গ্রিন কালার বানাই ফেলছি। আর এখানে তোমরা চাইলে তোমাদের মন পছন্দ মতো যে কোনো কালার ইউজ করতে পারবো। আমি সবসময় অ্যাক্রিলিক কালার প্রেফার করি। বেসটা গ্রিন কালার করার পর আমি এখন এটার মধ্যে ডিটেলস অ্যাড করব। আর এখানে ডিটেলস অ্যাড করার ক্ষেত্রে আমি এটার চোখ, গাল আর মুখ এঁকে নিব। তোমরা তোমাদের মেইন এফোর্টটা দিবা ডিটেলস করার ক্ষেত্রে, কারণ ডিটেলস যত বেশি দিবা আর যত সুন্দর করে দিবা তোমার আর্টটাও তত সুন্দর লাগবে। আর এখানে সবার লাস্টে দিয়ে আমি ওর গালটা পেইন্ট করে নিছি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই ট্রেটাও বানানো হয়ে গেল। এখন চলো দুইটা ট্রের ফাইনাল লুক দেখে আসি। তোমাদের কাছে এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এন্ড ভিডিওটাকে একটা লাইক করে দিও, কারণ একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট করা লাগে। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।